মজলিসে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যায়। মজলিসে কথা বললে, ইউটিউবের জিজ্ঞেস করলে যারা মজলিসে বেয়াদবি করে, এটা সাইয়েদ হারামজাদাদের যে সানা সিফত আছে জারদ সন্তানের, সেখানে একটা আছে সে মজলিসে বেয়াদবি করে। এতগুলো প্রচেষ্টা টেলিভিশনের সামনে আমি সেটা বলবো না। নিশ্চুপ থাকে, আপনাকে কে কন্ট্রোল করবে? এখানে কন্ট্রোল করার আর দায়িত্ব কারণ এটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিছি, ঠিক কিনা? দেখবেন দরবারের জীবনে বেয়াদবি করে মুরব্বীরা, ধরেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এরা দরবার কারবার করে, স্যাংরা স্যাংরা হোলা দৌড় দিয়ে আপনি কি বুঝেন? খোঁজটা নিয়ে সাইয়ের ওর জন্মে সমস্যা। এটা আমার কথা নয় ভাই, গুগল হুজুরের জিজ্ঞেলে বলবো। আলামাতু আলাদিস জিনা, জারদ সন্তানের বৈশিষ্ট্যের ভিতরে দেখবেন সে মজলিসে বেয়াদবি করবে। আল্লাহ তুমি আমাদেরকে বেয়াদব বানাইও না, আদবকারী আদব বান্দা হিসেবে বানাও, আমিন। কারণ এত 5টা সেকেন্ড যদি নষ্ট করি তাহলে কতগুলো মানুষের সময়টা নষ্ট হবে। এত সুন্দর মজলিস, যাতে সময়টা আমাদের কাজে লাগে। আমি পুরো সময়টাই দেব আপনাদেরকে ইনশাআল্লাহ, আমিন। প্রিয় বন্ধুরা, এখন শুধু আল্লাহর কথাগুলোই শোনা যাবে, অন্য কারো কথা শোনা যাবে না, ঠিক আছে? এখন মহাগ্রন্থ আল কোরআন আখিরাত নিয়ে আমার ছোট্ট মাথা আর আমার ওস্তাদ, আমাদের হৃদয়ের ধন, চোখের জ্যোতি ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ আরশের রব ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আমিন। আল্লাহ তার বরকতে আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। কি জাতের রাইটার! তাম পৃথিবীর সকলের সাহিত্য, সকলের জ্ঞান, বিজ্ঞান, দর্শন যদি লেখি বতল বলেন, ইমাম গাজালির একটা শব্দের সাথে ফাইটে আইতো না। কি শব্দগুলো দিয়ে উনি গ্রন্থ সাজাইছে, এগুলো আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া হবে না। এই উলুমুদ্দিনে একটা শব্দ পাইছি মাকদা, পুরা আল মুনজেদ বিভিন্ন রকমের ডিকশনারি গাড়ি শেষ, মাকদা শব্দ পাই না। মাদ্দা দি টোকাই, এমনে টোকাই, হেমনে টোকাই, মিমে দি টোকাই, পরে এক জায়গায় যায় ঠিকই মাকদা একটা পাইলাম, মানে ভিক্ষুক অভাবী। একটাই শব্দ এই দুনিয়াতে, এই শব্দটা উনি হিয়াই উলুমুদ্দিন এটা নিয়ে আসছে। কোনো খুতবার সাথে কোনো খুতবা মেলে না, মানে আল্লাহ ওনারা এলহাম করছে, উনি লিখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যারা ওনার ভক্ত, ওনার কিতাব যারা পড়ে, এদের তারা বোঝে শুধু। তো আখিরাত, আমরা মৃত্যুর পরে একটা জিন্দেগিকে বিশ্বাস করি মুসলমানেরা, ঠিক কিনা? এই পৃথিবী খেলাঘর আমাদের আসল ঠিকানা নয়। আমরা পৃথিবীতে এসেছি মেহমানের মতো, এরপরে মরবো, কবরস্থ আলমে বারজাখে কিছুদিন থাকবো, এরপরে ট্রাইব্যুনাল গঠন হবে, বিচার নিকাশ হবে, কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। এই যে হাসর মাঠ, এই পৃথিবী ধ্বংস, এটাই আখিরাত, এটাই হাসর। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? অনেকে এটা বিশ্বাস করেন, আমার ভাই সাহেবেরা, তারা সারা পৃথিবীর 750 কোটি মানুষ আখিরাত বিশ্বাস করে না। আমি দিক থেকে দিগন্তে ছুটে চলছি তাদের ছবি দেখার জন্য। নেপালের মানুষ অনেক ভালো, অনেক ভদ্র, অনেক সভ্য, সিভিলাইজড, আল্লাহরে মানে না। ছেলে পেলে ব্যাকি মিলি দোল তবলা ফিডার মূর্তি পূজা করেন। তা আমি দেখে দেখে কাঁদলাম। এই গত সপ্তাহ, আগের সপ্তাহ গেলাম, আল্লাহ হাসর মাঠে ফেরেশতারা আব্বারাও ধরিলে যাইব, সন্তানেরও ধরে জাহান্নামের দিকে লই যাইব, আফসোস করিব, মাবুদ রে কিল্লে তোমারে মানলাম না। হুজুরেরা কইছিল, মুসলমানেরা আসলে কইছিল, এত হাজার মানুষ মাহফিল শুনছে, আমরা এগুলো বেকুব কইছি, এখন তো পরকাল সত্য হইয়া গেল, লাভ হইব নি? লাভ হবে? দুনিয়ার বিশ্বকাপ খেলা 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, পরকালেরটা আর হবে নি। তাইলে এই গ্রহে আমি আপনাদের কথা ভেবে ভেবে প্লিজড হই। এই গ্রহে সবচেয়ে সৌভাগ্যশালী মহাপুরুষ হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আমরা! এটা শুধু পরকালে বুঝবেন আল্লাহ যে আমাদের ভাগ্যটা কতভাবে করছে। তো এখন আমি আমার এই খুতবাতে 134টা নাম লিখছি, সবগুলো বলতাম না, 5-6টা বর্ণনা দিব, শুধু সংক্ষিপ্ত নামগুলো কয়েকটা বলি। ইয়মুন সাকিলুন, ইয়মুন তবিলুন, তাহবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মাল, কাইয়ুল মাল, হামিউল মাল, হামলুল ওয়াজহ, ওয়াতুল হামলে, জাহালুল মুরদিআতে, তাযাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, মাবসুসুন, ইমতিয়াজ। এইভাবে 134টা এখান থেকে দেখে নেবেন, সময় সংক্ষিপ্ততার জন্য বললাম না। তো প্রথম একটা আয়াত যেটা নিচে খুতবা, ইয়ামুন তবিলুন, আন্তর্জাতিক
দীর্ঘ দিবস, সুদীর্ঘ দিবস, লম্বা দিবস। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, যেদিন আমি বিচার করব, হাসর মাঠের আদালত, হাসর মাঠের দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। কয় হাজার বছর? কত নবী রাসূল পর্যন্ত সেটি যাব। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, মাথা ফেটে যাবে। সায়েন্স তো বোঝেন আমরা, সূর্য কিভাবে কাছাকাছি আসবে, মানুষ গামের দরিয়া সাঁতরাইব। আয় হায়, মুসা আলাইহিস সালাম কবি, আল্লাহ কিতা শুরু করছেন গেরা মান নেই, হ্যাডম তো সব আমনে রে, ইউ আর কষ্ট দিয়েন না, কনে নিবেন নেন কি জাহান্নামে নিবেন না জান্নাত তো নিবেন, এক মিনিট হার করেন না, কষ্টটা দিয়েন না আমনে। 50,000 বছর। সূরা মাআরিজের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আপনারা তো মনে করেন আডা হুজুরে না, এডি মারি দিয়ে রান্না করে হইসা খাইবার লাই ওইয়ের আর কি। আমরা লক্ষ্মীপুর আদালতে যদি 50,000 বছর খাড়া করে রায়, বেশি না, 2 দিন যদি সদর থানা লক্ষ্মীপুর 25 হবে ফাঁসর রমক থানা কারতখানা না, নিজে করবেন স্যার আনার ফাওসাবি ধরি আর মশার কামড় আর গুমুতার বেজ্জিতি করিয়ে না, ফ্লোরে ওতায় রেখছেন আমরা ফাওটা ধরি আর জেলে ঢুকান, জেলে ঢুকাইলে আর মামলাটা 15 দিন ওরা হিয়ারিং দেবো, আর হলাম এরা গরু বেশি হইলো মামলা চালাইবো, আর কষ্ট দিয়ে নেই একটু হার করেন না। ইউ আন্ডার ফাও ধরি, ও আন্ডার ফাও ধরি, হাসর মাঠের মানুষগুলো পাগলের মতো চিৎকার দিকে, আল্লাহ আর কষ্ট দিয়ে নেই একটা করেন না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া পড়তে, আম্মা জি আয়েশা সিদ্দিকা গয়, নবীও নামাজের পর খালি দোয়া এটা পড়েন, ঘটনা কিতা? আয়েশা রে, সেদিনের দীর্ঘ সত্যিটা জানো না রে আয়েশা, ভয়াবহ অবস্থা। 50,000 বছর খাড়া করে রাখবো, উলঙ্গ ল্যাংডা, আন্ডার প্যান্টও নাই, হাফ প্যান্টও নাই, বেজ্জিতির সীমা, কত হিসাব আইয়া সিরা, এটা আপনি কিতা বুঝেন? সহজ হিসাব। আয়েশা আসর মাঠে আল্লাহ কারো কারো আমল নামাটা এভাবে চাইব, সাইন করে দিব, কব যাও তারে জান্নাতের দিকে লই যাও। সুবহানাল্লাহ। আর যারে আটকাইব 50,000 বছর আটকাইব, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়িয়া হুন্ডা চালাইবার সময় আল্লাহরে কইবেন, আল্লাহ আপনি মায়া করে আমার সিস্টেম করে জান্নাতে লই যাইয়েন, আরে কষ্ট দিয়েন না। আমাদের সে ধৈর্যটা কই? বাসে একটু জ্যামে হইলেও তো পাগল হয়ে যায়, ঠিক কিনা? কতক্ষণে যাইব, আর ভালো লাগে না, পাগল হয়ে যাবে। চা দিতে দেরি হইলে এতে কাপ মেলা মারে, ঠিক কিনা? এতক্ষণ কিতা করস? হইসে দি খাইতার না চা, দেড়বড়িকা গোলাপের রুট যেন তো দোয়ানকে নিয়ে এলেছে হাসতে আর কাস্টমার, এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে তুই 50,000 বছর কেমনে গো কাটাইবা? কোরআনে তোমরা কইল, তুই কত চাইলা না, কি ভয়াবহ অবস্থা। আল্লাহ আল্লাহ। অনেকে টিয়া পয়সা চলিবা না দি চলিয়ে তাও হাইতেন না, লই যা তুই একমুই করি গেলাম। তো আল্লাহরে ফোনে কানে কানে করতে, আল্লাহ আরে কষ্ট দিয়েন না, আমরা না মহব্বতের আল্লাহ, আই লাভ ইউ, আল্লাহ আরে মহব্বত করি, আপনি আর হার করে দিও। আল্লাহ আর মাছিরি ডর লাগাইছি, তোর লাগাইতো না, বলছে না যেটা 30,000 বছর, 10,000 বছর উপরে উঠবেন বললা তো, পরে 10,000 বছর প্লেনে চলবেন, পরে 10,000 বছর নিচের দিকে, ব্রিজে উঠতে কত উপরে উঠন লাগে না, এর হরে সমান্তরাল চলে, তারপরে ডালুয়া হিয়ানো 30,000 বছর। মা গো, আমার প্যাকেজ একটা রাখছে, আর কিছু মহব্বতের লোক আছে, তারপরে হেডলাইটে আলো দিব, ইয়াসা বাইনা নূরা, আলো দেখাবো, ফাট করে বিজলি চমকের মতো, জান্নাতে চলে যাব, ফেরেশতারা খাড়াই হেরে কলজাত লই জান্নাতের দিকে লই যাব গই। আর গেট আগে বাগে খুলি রাখছি। সূরা এই জুমারে আল্লাহ কইতেছে, সূরা জুমারে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে
জান্নাতের দিকে হাঁকিয়ে কনগ্রেচুলেশন দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ অপেক্ষমান, সবাই অপেক্ষমান। আইয়ো বান্দা আইয়ো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলাহা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বান্দা আসো, আমার জান্নাতের দিকে আসো। এটা আমি আরো কিছুক্ষণ পরে বলবো। আরেক আয়াতে আল্লাহ বলছে টিকিট দিয়ে দিলাম, ধরো তোমাকে আমি দিয়ে দিছি, মরিবা চলিয়ে আইবা। নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল রহমান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ নিজে গরু জব করি, সব খানা টানা বাড়ি ঠাড়ি আল্লাহ অপেক্ষায় আছে, রেডি আছে আমাদের জন্য। বান্দা আইয়ো আমার জান্নাতে, তোমার দাওয়াত। নুজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি। আপনারা খানা টানা ফাঁকায় আল্লাহ অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? দাওয়াত কার্ড দিয়ে দিছে। এখন 50,000 বছর, আবার এ ফাঁকে আযাবুন তাহদীদও আছে, ধমকাইব। ইমাম গাজালির থেকে কিতাবের এই কথাটা হাইছি, দুনিয়ার কোনো কিতাব এটা হাইল। ধমকাইব, দমকানির আওয়াজ। আপনার কাছে যদি কেউ টিয়া হায়, সাদওয়ানো যদি আটকায় আপনারে, টিয়া 10,000 যদি দমকায়, তুই টিয়া দে অন দিবি। ও ভাই নাই তো কিতাব 4-5 জনে মিলে তোর অন দিবি তো তুই টিয়া। তুই ভাই সামনে 7 না, তুই 2 তারিখ করছ, তুই টিয়া থো বেড়া। আপনারা যদি আধা ঘন্টা দমকায়, ও ভাই নাই তো কিতাব, কোন কি দিয়ে দিল, তুই 8 টিয়া অন দিবি তো। আধা ঘন্টা যদি আপনারা এইভাবে দমকায়, আপনার হার্ট অ্যাটাকে মারা যাবে। 50,000 বছর ফেরেশতারা আপনারা দমকাইব, হার্ট অ্যাটাক করাইব, ছাড়ব। তুই নোয়া চললি না কা ভাই, আয় তুই ইমানে আনিল। বেটা তুই চন্দ্রগুহাতে নেপালে তুই 8,200 মিটার উপরে মূর্তি বানাইয়া নবুজা করছ, তুই মোহাম্মদের চিনলি না কা? আল্লাহ আয় বুঝি, বেটা ফেরেশতারা কইব তুই বুঝলি না কা? ভাই আইব তোর ভাই, তুই নেটে দেখছ এত ওয়াজ আল্লাহ করছ, তুই নোয়া চললি না কা? ওই কথা কো কঠিন গগন বিদারি শীতকার দিদি 50,000 বছর এত দম খাইব। ইমাম গাজ্জালি কয় কথাটা, সুবহানাল্লাহ কয়। মাগো কোন জাতের আলেম গো, কতগু এ কথাই মিয়া কইল। আযাবুন তাহদীদ, দমকির আওয়াজ। অনেকের তো দমকাইলে আত্মহত্যা করিয়ে লিব। যদি আধা ঘন্টা তারা ঘরের ভিতরে দুয়ার বন্ধ করে দমকান, ঠাক মরিয়ে যাবে। যত আদরের বয়স, যদি আধা ঘন্টা দমকান, দমক লাগে না, একটু মুখ বেশ কম করলে তুই মুখ দিয়ে সমড়ে যান, হুজ বার হয়ে যান, ঠিক কিনা? আধা ঘন্টা দাম পেলে ভাবি মরিয়ে যাবে। আল্লাহ আপনারে দাম পাইব কতক্ষণ? 50,000 বছর। হারবেননি হারবেননি। এক প্রিন্সিপালের কইলাম, এক প্রাইমারি বেসরকারি স্কুলে চাকরি করে, আফসারি ভাই যে নির্যাতন করে কমিটিয়ে, ভিক্ষা করি ভাত খাইম, তারপরও চাকরি করতাম না। ও ভাই 1 সপ্তাহ হরে মিটিং, আয় জীবনে আর মিটিংও থাই না মাদ্রাসা। আয় কয় একমত আছি, আয় একমত কই ভোট দিশারে হরি যায়, আয় মিটিংও থাই না, আর সহ্য হয় না। বালা কথা ওকে হেন্নে কয়, ওকে হেন্নে কয়, নেতার রাজে এই ডরে আয় থাই না, আর সহ্য না, মানসিক যন্ত্রণা। আল্লাহ যে আপনার 50,000 বছর এভাবে দমকাইব ফেরেশতার মাধ্যমে, কি গতি হইব? এখন আজ্জা থেকে ফোন লাগাইবেন, মাবুদ আর কষ্ট দিন না, রেডি সহ্য হইতো না, হাড়ের রোগী আপনি আরে মহাব্বত করি, আসর বাটিসিরা জানার আগে আগে আপনি আরে শুভে শুভে জান্নাতের দিকে পৌঁছাই দিয়ে। হারবনি আল্লাহ, হারবনি। ফোন তো দিলেন না, মহব্বত করি ওনারে কইয়েন, উনি মানে নিব, উনি দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংক্ষেপ কথা, ইয়াউমুন ওয়াইলুন, দুর্ভাগ্য দিবস, ওয়াইলুন ইয়াউমাইজিল লিল মুকাজ্জিবিন। আয়াতে বেশ কয়েকবার আল্লাহ কইছে মিথ্যা প্রতিপন্নকারী গল্লায় ধ্বংস ধ্বংস। এ যারা কম্পিউটার বানাইছে, ক্যামেরা বানাইছে, সাধারণ একটু লোহা দি আইফোন বানায় 1.5 লাখ টাকা হাতে লেগেছে, এ লোহাই গেনে তো উমা বিমান একটা হাজার হাজার কোটি কোটি ডলার লেগেছে গা। হ্যাঁ তারা আফসোস করবো, কি রে মুসলমান ইংরেজি উঠতো না, এবিসিডি বোঝে না, আজ এতে 12,000 বলই ডং করেন। আহা রে মাবুদ রে, দুর্ভাগ্য রে দুর্ভাগ্য। মাবুদ কি করলাম? আল্লাহ ক 2 লাখ এত লাখ নবী হারাইছি, তুমি মানলে লাগা তোমার দেহ তোরা পৃথিবীতে কইছে হামাজ গোষ্ঠী,
হেজবুল্লাহ গোষ্ঠী, কাসেম ব্রিগেডিয়ার গোষ্ঠী, হেতারা যে সাইডওয়ালিয়ান বাঙ্গি হুন্ডা চালায় যার গেলে যে হেতারা তো জানে মরব, গুলি আছে হত্তরিকা মারি ঠেস হেত ঠাস। তো এতে আসতে আসতে যার গেলে যে এত তো জান্নাতের দিকে যাত তোরা একে কইছো হাগল অন বুঝছো সে এলাকে লিল্লাহে তাকবীর। এই জগতের শেয়ানা যদি চাইতে চান হামাসের ঘরে চান। এদিন না এক শহীদের আব্বা হুদ ব্যাগ মরে গেছে, এমিয়া খানা বিতরণ করে কি আন্না তো শোকে পাগল জীবের কথা আর উতেরা জান্নাতে গেছে গায়ে যাই কি শোক। এই হচ্ছে মুমিনের আলামত। আসতে আসতে যার আঙ্গরে দেখাই যার 810 কোটি মানুষের কেউ ফেরাসুট দিয়ে উড়ি যার মনে যেন জান্নাতের দিকে আন্ধার, অথচ নির্ঘাত শেষ সেখানে গেলে মৃত্যু। জানাদের 90 বছর মার খাই রয়েছে বেশ জিচ্ছি জিন্দিগির দরকার নাই হিয়ান মূল্যে তাগো অত শহীদ, এরপরে হাউজে কাউসার খাইম জান্নাতের খানা রেডি আছে। লিল্লাহে তাকবীর। এই হলো মুমিনের চরিত্র, এই হলো মুমিনের ঈমান। তুই তো বোধ কোটি কোটি বছর বাঁচতে চাস, ঠিক কিনা? বাঁচতে চাই খালি আগো মাগো মরবার কিনা দিও নাই। আল্লাহ করে হেদায়েত করত। এই হামাসদের ফিলিস্তিনের বদদোয়ায় আল্লাহ বিশ্বযুদ্ধ বিশ্ববাসীর উপর চাপাই দিব, লেখি রাখো, ডায়েরি করো, ঠিক কিনা? 260টা রাষ্ট্রের চোখের সামনে মানুষগুলারে ফাঁকির মতো মারে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। মায়ের কারে কয় নিউজে তৈরি অনেকটি বুয়া দেয়া জানাতে তোরা ব্যক্তি ফিলিস্তিনের পক্ষে। আমাদের দেশের কিছু দালাল মিডিয়া আছে, 1 ঘন্টা পর পরে দেখবি যে হামাসের পক্ষে লে, আসলে কিচ্ছু নেই হামাসের, মারি তামা করে ফিসি এলেছি। এই কারণে আল্লাহ এই বিশ্বযুদ্ধটা অল্প সময়ের ভিতরে দিব, অল্প সময় তোরা সাইজে তিরবি। এই প্রজন্মরে আল্লাহ আর বাঁচাইতো না, এটা ফাইনাল হয়ে গেছে মায়ের। এটা আমার রাডার মেশিনে, ছোট্ট রাডারে আমি দেখতেছি। এটা ব্যাখ্যা করতে এই আলোচ্য বিষয়টা নষ্ট হইব, এটা আমি ব্যাখ্যা করতাম না, আরেকদিন করিও। কি কি তারপরে ডকুমেন্টারি প্রোগ্রামে আমি এইটা বললাম, এটা আরেকদিন বলে দেবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, নামাজ পড়ি ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করবেন। তারা 2 লক্ষ পয়গম্বরের বংশধর, 5000 বছর ধরে তাকে বাড়িয়ে এনো তারা বসবাস করে। আমার নবী এই ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসে হুজুর ইমামুল মুরসালিন হয়েছে, ঠিক কিনা? নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক নির্বাচন। বোরাকটা খাড়া করাইয়ে জিবরিল আমিন ফাসাইদা জিব্রাইল সাকরা নামক মিনারাত উড়ি গেছে, উড়িয়ে আজানা তিনি আজান দিলেন। আসমান জমিন থেকে সব রহমতের ফেরেশতা সব নবী রাসূল চলে এসে ইমামতি সিট খালি, জিবরিল আমিন একামত দেয়, ইমাম নাই। ওমা কি তেরে বাউরে ঘটনা। মনে মনে ব্যাগে নমিনেশন পেপার কিনে এলেছে, লক্ষ্মীপুরে তো আদম শফিউল্লাহ কিনে এলেছে। আল্লাহ সবটি হলারে আজ যাইছে, আর কারবার আয় কটাইও ইমাম আয়ও আল্লাহ ওয়ারলেসে কইতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ কিনে এলেছে, প্রায় জাতির ভিতরে হইল না। ফেরেশতারা সে আনা কম ন, জিব্রাইল একামত দেয়, হাকে আমি নমিনেশন কিনে কবদ আজ যাই এ ঘটনা ঘটাইও। আজাইল আলাইহিস সালামকে সবটি ক্রস ফায়ার আয় দিয়ে আল্লাহ ঘটনা বোধমান কোন কবুল হইল না কারো কথা। একামত শেষ, লা ইলাহা পশ্চিমে দেখনি। এবার জিবরিল আমিন ইমামতি সিটও আছে, নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ। আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, ইমাম হেমিয়া মধ্যে একটা কষ্টটা হাইলাম। আরে কষ্ট। আরে একটা নেতা 5 বছরে যে সুখ পায়, শুধু ভোটটা গণবার সময় যে কষ্ট হয়। 5 বছরের সুখ এক পাল্লাত রাখলে আর ভোট গণনার যে মুহূর্তটার কষ্ট, এইটার কষ্টটা বেশি হইব। আঙ্কেল আসতে কেন্দ্র ফাঁস আর রাধাপুর হাই স্কুল খবর কিতা ও গণনা চলে। হ্যাঁ, এরপরে আধা ঘন্টা খবর 3 ভোটে আমনে কিতা কসা ফাঁস মাগো, ঠিক কিনা? কত জিল্লতি আর নির্যাতন বেড়া নেতা হইলে বেড়া তোরা মনে কর যেটা ব্যস্ত কানা, শুধু তারা জানে কষ্টের আর শেষ নাই, ঠিক কিনা? সব দিন নবী রাসূল ফেরেশতারা এই কষ্টটা হাইলো, আয় হায় এ আশা করছি ইমামই বললাম তো ওইটা ইল্লাম না তো হেমিয়া তৈল। এবারে মিয়া মুসল্লিগর দিকে ফিরি, পাখাজা বিয়া দিয়া জিব্রাইল আমিন আমার দোনো বাহু চাবি ধরি ফাকাদ্দামানি, আমার সামনে আনি টানে ইমামতি সিটে খাড়া করায় কয় নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনারে ইমামেল্লাহ বানাইছে। তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার ১ম আয়াতের ব্যাখ্যা মিডলে এই হাদিসটা লেখা আছে।
যদি অবিশ্বাস হয় হযরত গুগল হুজুরের জিজ্ঞাইয়ের পৃথিবীর সেরা মৌলবী গুগল হুজুর কে রে? এই মৌলবীর মতো বড় মৌলবী নাই। ফাকাদ্দামানি জিব্রাইল, শুধু এতটুকু ইংরেজি লেখেন, বাংলাতে লেখেন, আরবিতে লিখলে কয়েকটা হাদিস চলিয়ে গুগলে কই হাদিস শিক্ষা টোক আছে কেন? কারণ হেতে এখন বড় হুজুর এবং কি হাতে মিশা কথা কয় না। আপনি যদি ফত বলেন যক্ষিন্তু যদি কন যে গুগল হুজুর আমি কত রাধাপুর হাই স্কুল মাঠে যাবো, দেখবেন ম্যাডাম ওকা গুগল হুজুরের প্রতিনিধি খলিফা ম্যাডাম ওকা কইব 500 পিটার্স মাউন্টেন্স সাইটস স্পার্সন্স ঠিক রে? তাহলে দুনিয়াতে এখন বড় হুজুর কে? গুগল মুলিশা। তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রাণের সম্পদ। আল্লাহ রসুল বলছেন হিয়া আরদুল মাহশার ওয়াল মানশার, এই বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন থেকে তোমাদের হাসর নসর হবে। তোমরা যদি পারো সেখানে নামাজ পড়বা, আমরা আশা রাখি সেখানে নামাজ পড়বো। আল্লাহ ফিলিস্তিনের ভাইদের মুক্তি কামনা করি। তোমার রহমতের বদরে যে ফেরেশতাগুলো আছে 3000 5000 এগুলোর কোনো তুমি উড়াই নাও না। আমরা কোরআন হাদিসে কোনো দিহাই নো মোরদিফিন কইছো নিচে নামাইছো উড়াই নাও না, এগুলো দিয়ে সাহায্য করো। আমার ভাইদের এই পৃথিবীর কেউ নাই রে, খানা নাই পানিও নাই, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করি তামা করি গেলাম। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি খোদা দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, জামাতে পড়ে না নামাজ, জামাতে পড়ে না নামাজ, কাফেরের ভয়ে ওগো রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো হরি। আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। শুধু তাদের বদদোয়ায় বিশ্ববাসী বিশ্বযুদ্ধে পরমাণু হামলায় আক্রান্ত হবে। আমি ছোট্ট স্কলার বলে গেলাম, নোট করে রাখেন তো। আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস আসতেছে, কাফেররা আফসোস করবে এত সুন্দর সুন্দর মানুষ বিশ্ব ঘুরে ঘুরে দেখলাম, লাইট কি ডগ বেড়া ফেসবুকে যে ইচ্ছা দেশ লাইভ অনুষ্ঠানে আসলে এরকমের ডগ, আরো ভালো ডগ, সরাসরি দেখলে দেখবে আরো সুন্দর, কিন্তু জাহান্নামে চলে যাবে। আফসোস করবে তারা, আফসোস। আমি মেসিললে কত দোয়া করি আল্লাহ তারা তুমি মুমিন বানালো। তারপরে নকুল কুমার দাদার জন্য দোয়া করি আল্লাহ তারে মুমিন বানাও। ফিনাকি ভট্টাচার্য দাদার জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি ইমানের দৌলত দিয়ে ধন্য করো। কি মানুষ তারা, কত ভালো মানুষ তারা। আল্লাহ তোমার নবীর মহব্বতে তুমি সকল অমুসলিমদেরকে ইমান গ্রহণ করার তৌফিক দাও। আয় হায়, তাইলে সামনে আছে কি আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস, হ্যাঁ ইয়াউমুন ওয়াইলুন। তারপরে আরো একটা দিবস আমি চাইলাম, ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। জো বাইডেন পুতিন নেতানিয়াহু আঙ্গুল কামড়ায় কে কয়? এ মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত টেলিভিশনে রে, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ,
সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। এই একটা নিরীহ গ্রন্থ এই কথাটা কেমনে বললো? ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। দেখ মহাগ্রন্থ আল কোরআন কিভাবে ফিল্মটা দেখাইতেছে, লাইভ অনুষ্ঠান। ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। কাফের মুশরিকরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারারা রওয়ায় আঙ্গুল কামড়াইব, আল্লাহ কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলাম না? যদি অনুসরণ করতাম আজকে জান্নাতে চলে যেতাম, আঙ্গুল কামড়াইব। কে কয়? কে কয়? এই আয়াতটা পাইবেন সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। সূরা ফুরকানের তাম পৃথিবীর মানুষ কত দিবস উদযাপন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে র্যাক ডে উদযাপন করে। র্যাক ডে মানে হই হুল্লোড় দিবস। আজ যে তো প্রতিষ্ঠানের শেষ দিন, যে যারে হারস গাল টানি দে, টিপ্পা দে, অন গানও নাজিল করছে, গা টিপ্পা দে আমার টিপ্পা দে, ঠিক কিনা? সেতিরে চিনচিননি। ও মাগো, আজ যে আমি হযরত টিকটক শরীফে দেখছি গো, গানের নাম টিপ্পা দে, টিপ্পা দে ও আমার টিপ্পা দে। রীতিজান বাতের বেহরা এল্লা টিভি দোনের লাগলো। ইয়াউমুন আদ্দুন, ইয়াউমুন জোরে কোনা, ইয়াউমুন হাতে আঙ্গুল কামড়াই। পৃথিবীর মানুষের মতো সিস্টেম করে মহাগ্রন্থ আল কোরআন ফিল্মটা দেখা, সবচেয়ে বেশি মিস করলে আঙ্গুল কামড়া। ইস কি করলাম, লাগা কিন্তু বিয়ের প্রস্তাবটা দিছিল ইউনিভার্সিটি থেকে। নাবিল ভাই আসলে বিয়েটা করলাম না, তারে কতগুলা বিসিএস ক্যাডার 43 নম্বর টিকে গেছি। ইস কি করলাম, একটা মিস করলাম। উপজেলা নির্বাহী অফিসারের বউ হইতাম, আহারে কি করলাম। জো বাইডেন, তারপর আলফ্রেড নোবেল, কিং জং ফুং ফাং সুং সাং যা আছে, আর মোদি বেশব সহ আমার দাদু মনি আফসোস করবে। আমার দাদু রবীন্দ্রনাথ ঠাকুর, আমার দাদুও কইব কি করলাম, ইমান তো কাছাকাছি লইছিলাম, কি করছিলাম, দাড়ি পর্যন্ত রাখছিলাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে শুধু একটা আইসি 10টা, আর আইসিটা যদি সোনার মধ্যে লাগাই দিতাম, আজকে তো ঘটনা ঘটা আলা ছিল। আফসোস করবো, আঙ্গুল কামড়াইব, আঙ্গুল বার, মুখ আঙ্গুল বার, আয় এতবার কামড়াইলাম তো কামড়া। এই কে আছে না এতে, আর মেসি মেসি কবা হারে পৃথিবীটা লাড়া খাওয়াই দিলাম, কি করলাম। হুজুরেরা কইছিল আঙ্গ কথা কইলে তো গুগল ট্রান্সলেশন করতেছে। এখন কোন দিকে কিল্লায় জো বাইডেনের নাম কই, তোরা মনে করো সাই বড় হই বেললাই না, আমি জানি তো আমার কথাগুলো গুগলে ট্রান্সলেশন করতেছে। করি যে কোনো ওয়াইতে হোক, আমার ভাইয়ের কাছে যাতে আমার কথাটা পৌঁছে যায়, ঠিক কিনা? আরো টিপ্পা দে যার কথাটা কইছিলাম, যে কোনো ভাবে হোক আমার প্রিয় বোন আমার কথাটা শুনো, শুনে আল্লাহর দিকে চলে আসো। ইনশাল কর আমার টার্গেট ন, মানে আমি মেন কথা হলো আমার কথাটা তারে পৌঁছাই দিই, আমি পৃথিবীর তার সেরা আপন, ঠিক কিনা? আঙ্গুল কামড়াইব। আমার কি আছে না, আমার দাদু ভাইয়া কত সুন্দর সুন্দর গান এ দুনিয়াতে লিখছে। এ দাদু ভাইয়ের কি নামে না, আরে রবীন্দ্রনাথ। আমি কত দারুণ দারুণ গান, যে গানের আয়োজন কোথায় চলবে, আর জান্নাতে, ওরে কোথায় রে, জান্নাতে সুন্দর সুন্দর চলবে। আমার ভাই লিখছে আমাদের রাঙ্গামাটি রেলওয়ে। আর ভাই অন কবর জানে কি অবস্থা আছে, আল্লাহ তার আমলের যত উপযুক্ত পুরস্কার 3 গুণ 74 গুণ ত্রিফল ভাবে স্কয়ারে মারো, এরা আমিন কসাকা। আমার ভাই লিখছে গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে। এর ওয়াজ তো আগাইতে ইত্যার না, ঘুমাইনি কেন? তোরা যেরকম সিটিং তখন এটি ধরবার আগে কল বইয়েছি, আস্তে আস্তে ডোজ দেওয়ার লাগে না, তোরা উড়ে যাবি বুঝতি। গ্রাম ছাড়া
ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কি দারুণ কথা, ঠিক নি রে? ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। আল্লাহু আকবার। আমার বাংলাদেশ স্বর্ণের খনি লাগে না বেটা, তুই কি স্বর্ণ তেলের খনি দিবি বেটা? কিচ্ছু লাগে না, এখানে সব আছে। এটা জান্নাতুল বেলাদ। কি দারুণ এক অপূর্ব সৃষ্টি তার এ গান। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আবার মন ভুলায় রে। দারুণ গান লিখেছে আমার কবি। কবি যদি মুমিন হতেন, দেশ মাতৃকার মানুষ তাকে স্মরণ করে তো আঙ্গুল কামড়াইবে। সব কাফেরের আল্লাহ জালেম কইছে গিল্লায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা চেনে না তারা আসলে জালেম। কম্পিউটার ছিল, জ্ঞান বিজ্ঞান সব শাখায় পদচারণা করলো। আল্লাহ যে একটা নিয়ামত পাঠাইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জগতের রহমত মুহাম্মদের যে চিনল না, আসলে সে জালেম। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষগুলোর জন্য আমি অবাক হই। দেখছেন নি ইহুদিরা কত সুন্দর, সারা পৃথিবীর সেরা সুন্দর, কিন্তু হৈশাল্লায় সব বুলু ফিল্ম ল্যাংডা ফিল্ম এগুলো করে। সৈন্যবাহিনীতে তারা বেড়া বেড়ি একসাথে থায়, কে হারবে? এগুলোর লোকে বিশ্বের কেউ হারতো না। এগুনের গুতা নিয়ে বিশ্ব ধ্বংস হয়ে যাবে, মানুষ মারিয়ে লাগবে। এটা বোঝা যাইতেছে, কারণ তাদের এই জেনাবে বিচারের সাথে ফাইট দেওয়ার মতো মুমিনের সেই মান নাই। আসেনি আঙ্গ হল আনেরা হজরত মোবাইল শরীফও চাইছে, কালাহাঁড়ারও চাইছে, ঠিক কিনা? সব আমরা হে হয়ে গেছি। যাক, হবে মাত্র দুইটা কইলাম রে ভাই, আমি তো আগাইতে পারতেছি না। ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। কি করব? আগে ছোটবেলা দেখছিলেন গরুরে দাগাইতো দে, হ্যাঁ, গরু তাটলে দাগাইতো না মানুষ দিয়া,
হ্যাঁ কথা কই সানসা বাচ্চা তোর বিয়ালে দোয়া করছি। কিছু কিছু ময়মুরব্বী ভাই সব নষ্ট হয়ে গেছে, ছেলে মেলে বিয়ে তারিখ হয়েছে, বিয়ে করে না, বা আরে বিয়ের কথা বলে হাসে। আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি আপনার ছেলে একটা অকারেন্স করে, মেয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে? এস্টাবলিশ হয়ে গেল খালি, মানে এস্টাবলিশ হলে এস্টাবলিশ খাইলে যা থায় বেটা, বিশ্বের অবস্থা বালানো। আজ যে হজরের আগে বিয়ে করি এলাম আবিতি হলার লোক আমি মুসাফাও দিই না, এত লোকে কি এর মুসাফা দিব? যা তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং আতুডা ইনশাল্লাহ আবিতি কনফলাইন জীবনে আফসারিবের সাথে মুসাফা দিতার ন কি করবি? তোর হাতে তুই ফানা চাই, তুই হিজলা পৃথিবী বেটা সার্কেল লেগছে শেষ হই, আর কত বিয়া করি আনন্দ করি যাগই, অবস্থা ভয়াবহ বিশ্বের। আর খাদ্য উৎপাদন কর, দেশকে সহযোগিতা কর, আবার বিয়ে করি বেকার থাকছে, দেশে খাদ্য উৎপাদন করবি না দুর্ভিক্ষ লাগবো। তো এখন আয় গরুরে দাগ লাগাইতো না দাগ, হ্যাঁ এ জিবের মধ্যে কিতে কিতে নাইগল সিলের মধ্যে দাগ খন্তা করে গরম করি সেট করে লাগাই দিতে, ঠিক ঠিক হাসর মাঠে আল্লাহ দাগ লাগাইবো। কি লাগাইবো? ওই সাত তোগো গ্রামের কোরআন শরীফের সূরা তাওবা 35 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 35, আয়াত নম্বর একদম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ জাল্লা শানু কয় সেইদিন ইয়াউমা ইউহমা, সেদিন আলাইহা ফি নারি জাহান্নাম, তার যে সমস্ত মাল আছিল, তার মাল আছিল একটাই জোনা যাহাব ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ রূপা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা, এগুলা সে যাকাত দিত না, দান সাদাকা করতো না, আল্লাহর রাস্তায় দিত না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কামতে দিনের কর্মীদেরকে দিত না। এগুলা মাল এগুলা গরম করি, তার 3 জায়গা দাগ লাগাবো ভাই সাহেব। কয় জায়গা? জিবা উহুম তার কপালে, জুনুবুহুম তার পার্শ্বদেশে, 3 নম্বর হলো জুহুরুহুম তার ফিডে দাগ লাগাইব। ধর টয়োটা কোম্পানির যত হাজার কোটি গাড়ি আছে, হাসর মাঠে গাড়িটি সৃষ্টি করে গাড়িটি গরম করবো, করি এনে সেট করি এনে সামনে লাগাই দিব। আর ডোনাল্ড ট্রাম্প ভাই সপ্তাহে অনেকগুলো কোম্পানির চেয়ারম্যান, আর ভাই সাহেবের কোম্পানির প্রোডাকশনেরই আনি, ইন্ডাস্ট্রির কল কারখানা লোয়া টোয়ারি সব মূলধন সব স্বর্ণ বানায়, জিডাই বানায়, আল্লাহ গরম করব, গরম করে সেট করে লাগাই দিব। এমনা হাসর মা টাঙ্গল লোক আঁটবো, আরে 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 সেট করি পারিস তারা আপ ধরি রে ভাই, তোরা তো চোদ্দ চুপ গোলামের কথা করছে, সেট করিয়ে দিল। মাগো মাগো মরে গেছি তো গো, মাগো গেছি তো গো। ফেরেস্তারা আবার সবাই হাতের ফিডে এক সাইডে দাগ লাগাইব, এরপরে সবাই গেঁড়ি থানা দি ঠ্যাঙ্গো হাঁড়া দি ফিডের মধ্যে দাগ লাগাই দিব। স্যানিজ করে লেলার এটা গরম করি মাল, এটা যারা ট্র্যাক্টরের মালিক ছিল খদ্দার বাজার 8-10টা ট্র্যাক্টর জাকাত দেন, ট্র্যাক্টর ইডিরে গরম করি সেনি বানায়, চাইনিজ কুরেল বানানে ফিডের মধ্যে তাকাল, মাগো বিয়ে হয়ে গেছি কিন্তু, মাগো বিয়ে হয়ে গেছিল। যারা টলার আসিল মেঘনা নদীতে জাকাত দেন, ইলিশ মাছ ধরি ধরি খাইছে, জাগো ইকোনো গাড়ি, জোনাকি গাড়ি, ঢাকা এক্সপ্রেস, স্টার লাইট, আরো কিতে কিতে হিমাচল হিমালয় যা যা আছে, এই গাড়ি এটি গরম করি করি ফিডের মধ্যে দাগ লাগাইবো। এবার আটা চাইম কি কাকুই গেছো কার দেখা, তারা কবে হ্যাঁ কিরে কি তো আঙ্গো হিমালয় কোম্পানি না, এটা আঙ্গো মদিনা বিরিক ফিল্ডের মালিকে না, এমিয়ার দিয়ে ইট গরম করি লাগার কইতে সুরা তো আবার 35 নম্বর আয়াতে জীবন্ত লাইভ অনুষ্ঠান আল্লাহ 1500 বছর দেখাইছিল, তোমার খবর আসেনি? আফসারি হুজুর কিন্তু কথা এটা কইছিল, তোমরা খেয়াল করো না। আন্তর্জাতিক দাগ লাগানো দিবস, কি লাগানো দিবস? আমার মা শাশিরা স্বর্ণ ঘরে দেশেতি ঘরে কইয়েন স্বর্ণের যাতে জাকাত দিয়া দেয় না, স্বর্ণ এটা গালায় গরম করি আফামনের কপালে লাগাই দিব, তারপর এই পাশে, তারপর শেষমেশ হিডে হুন্দে দাগ লাগাই দিব, দাগ লাগাবো, দাগ দাগ শোনা মাগো মাগো কি দেখো
এই 50,000 বছর শুধু ইয়েন্দি মাগমা, ইয়েন্দি জো বাইডেন জোগাড় দেয়, ইয়েন্দি পুতিনও জোগাড় দেয়, ইয়েন্দি তারপরে সানসিল কোম্পানি জোগাড় দিতে আছে, ইয়েন্দি ক্যানন কোম্পানি, ইয়েন্দি প্যানাসোনিক কোম্পানি, ইয়েন্দি মিৎসুবিশি কোম্পানি, ওমা বড় বড় কোম্পানিরা, কোম্পানির মালিকেরা শুধু ডিগবাজি দেয়। মাগো গেছি তো ফেরেশতাকে বাইসাব যাইয়েন না, মাল খাইছিলেন। এখন নভেম্বর মাস, 30 নভেম্বর ট্যাক্স কর দেওয়ার শেষ সময়। চেষ্টা করবেন করগুলা দিয়ে, কর না দিলে তো দেশটা উন্নত হয় না। ওর কথা কয় না তো, জাকাত দিবেন নি ভাই সাহেব? হ্যাঁ, শুধু খাইতে আছে আল্লাহ খাওয়ায়। যারা কি দিকে খাইতে পারি না, আরে ডালা কি দেখেছে রে, কাসকি মাছ বেয়াল জালে তুই আনছিল, টক্কা দেন না তা কাসকি মাছ নাতিন জামাই টমাটম দিয়ে ভাজি করছে বৌমা, দুগো ভাত খাইছি। আর কিতা পারে গরুর নালা আনছিল, জকসিন অবিদ্য আনতু, নালার মগজ আনছিল, দুগা ভাত খাইছে। আর গরুর তিলি ভাজি করছিল। ছোড়ো মাইয়ার জামাই এ কত লক্ষ্মীপুর শহরে তো বড্ডা বড্ডা ডিমাওয়ালা কই মাছ দেশি কত ডিমা দিছে আর কি ভাত খাইছে। আর কিটা আরে রামগতি তুই আর মাঝে মাইয়ার জামাই আইবার সময় বদ্দা ইলিশ মাছ আনছিল, ইলিশ মাছের ডিমা ভাজি করছে। কারণ আমি তো জাতীয় সন্ত্রাস, মাছ খাওয়ানোর দরকার না, ডিমা খাই জাতিরে 12টা বাজা দিই, এই এক বাইল ডিমা খাইছি আর কি, বেশি খাইতে পারি না। মাগো কত আইটেমের খানা খাইবে, কবেলা এত খেতে পারে না। এরকম সিটিং বড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই হাতে রে দাগ দাগ সোনালিয়া দাগ লাগাইব গো। ভাই সাহেব কথাটা কয় কে? আত্মর নিচে গাই না দেয়া, কয় কে? আয়াত নম্বর 35, আয়াত নম্বর একদম এক সুরে ওম্মারে মা সূরার নাম তওবা, সূরার নাম আরো জোরে হেসে হেসে আল্লাহর কেন্নে তো করে ওয়াজটা করতো, খাওয়াই দিছে, ওয়াজটা খাওয়াই দিছে। আর এই আমলে আল্লাহ আফসারি রে বানাইছে, এক কারে গ্যারাইমনে বাসা দি ওয়াজ শিরায় ভরি দেয়, হাতে কোনো শুদ্ধ টুদ্ধ নাই, এটা তবু মতো মারি দেয়, খেতার লাইলে বলেছে এরকম, ঠিক রে? এটা তো আল্লাহ চাইছেন তো এসব মাল বানাইছে যাতে আল্লাহরে বদনামি করণ না করণ লাগে। আল্লাহ কব তোগো যেচ্ছে ভাষা দিকে হেদায় দি করস, সাউয়ে তো বউ কস, জঙ্গল বাইসতে কস, হেতে তো একটা হেচ্ছে ক, হেতে টেলিভিশন দিছেছি, এমনে ধরিছেছি, হেমনে ধরিছেছি, এতে কথা হেমনে কয়, যাতে আমার টার্গেট হলো যাতে তোরা বোঝস পুরা ফিলিংস, যাতে তোকে কলজের ভিতরে হান্দায় ঘুমাইয়ে নি শুনবি নি। 234টা বলতে আয় রাজি আছি, যত বছর লাগক উড়িচ্ছা। এরপরে আল্লাহ গো বান্দারা রে, এই দিনের নাম আল্লাহ রাখছে, আল্লাহরও একটা নাম রাখছে সবচেয়ে এই সহজভাবে কইয়াউমুন তাআরুফুন, আন্তর্জাতিক পরিস্থিতি দিবস। দুনিয়াতে না মানুষ মানুষের চেনে না, রাতের আন্ধারে আড়ালে 2 নম্বরে 3 নম্বরই করে, এসব আসর মাঠে সব সিরিয়ালে কি আঙ্গো গাছের নাইগল তাইলে তুমি হাঁটছিলা, নাইগল কান্দল উঠবো আসর মাঠে, এমন আনল রে একে অপরের চিনবো। ওয়াউমা ইয়াহশুরুহুম কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম কাদ খাসিরাল্লাযিনা কাযযাবু বিলিকাই ওয়াল্লাহি মা কানু মুহতাদিন। ইয়াতাআরাফুনা বাইনাহুম, আসল মাঠে অজ্ঞা চিনবো। আজব বাইডেন সাহেব জি, তাইলে আন্নে তাইলে এক যুদ্ধ লাগাই সাইজ করেছিলেন, এমনি কইছেন এক কথা, ভিতরে মারে দিয়েছেন আর এক কথা। ও ভাই সাহেব তাইলে আন্নে আঙ্গ আরাকানের সমস্যাটা করছিলেন দেওয়া যায়, এনে তো আন্নে বেলা আঙ্গলে বহুত টানা ছিল, 20 লাখ ঢুকে দিয়েছিলেন আন্নে, খের হামাসের বাইরে আন্নে তো মারছিলেন, কথা ভাঙিচ্ছে সব গোমর হাঁক হয়ে যাবো, কে কোন সোরা যুক্তি করছে, মিটিং করছে, কোন দিক কে কার মাইয়া চুরি করছে, সব গোমর হাঁক হয়ে যাবো। ওগুলো লোক তাইলে তুই ঘটনাই কেন, সব 1 সোরার লগে আর 1 সোরা হুন্ডার হিসি দিব, ওই যাচ্ছে ঘটনা হাক করি দে, আন্তর্জাতিক পরিস্থিতি দিবস আইয়ে সামনে, ঠিক কিনা? অন্ত আফসারি আপনি ঘন্টাটা মাত দিতা এদিন সব একে অপরের লগে, তাইলে ভাই তাইলে তুই আঙ্গুতে হইসানি ঘটনা সিঙ্গাপুর ইগেন করছিলা, কেন নেপালে আল্লাহ গেছিলা, হ্যাঁ
কি দেখাইছো ইয়াউমুন তাআরুফুন ইয়াউমুন তারপরে আরো একটা নাম ইয়াউমুন জাসিয়াতুন আন্তর্জাতিক নতজানু দিবস নতজানু দেখবে হাসর মাঠে অনেক নোবেল বিজ্ঞানী রাজা বাদশা বড় বড় নেতা জাগরে দেখলে 2-3 মাইল পর্যন্ত ছাত্ররা পুলিশেরা সেলুট দিত এ থানা তো শেষ হলে হে থানার পুলিশ আয় বাঁশি মুসল দিয়ে আপনারে আনসা করে ধরিলে যেত গো এভাবে ডাকা হইত ফুট ফাট ফুট খাট ফুট ফুট খা এই ঠিক কিনা তো আল্লাহ কইতে আছে বান্দা তুই যদি আল্লাহকে মামলা মিসুয়াল না করস তলে তলে তুই যদি আল্লাহকে সমঝোতা না করস তাহলে সামনে আছে আন্তর্জাতিক হ্যাঁ নতজানু দিবস আন্তর্জাতিক আল্লাহ কিন্তু আপনার সুযোগ দিছে ক তলে তলে কেমনে রে ক তলে তলে আমার লগে সমঝোতা করো কোরআনে কারিমের একটা সূরার নাম আছে সূরাতুল জাসিয়া কিছু কইয়েন না ক্যামেরা দেখা যাবে আর কইবার দেবেন আর না ফাটির লোক চুপে যাবে মনে থাক ঠিক নি রে আরে ভাই সাহেব সূরার নাম জাসিয়া সূরার নাম জাসিয়া আর জোরে জাসিয়া ও মারে বা আয়াত নম্বর 28 আয়াত নম্বর 28 আল্লাহ কয় ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন ও নবী আপনি দেখবেন প্রত্যেক উম্মত নতজানু হয়ে আসবে হাসর মাঠের ট্রাইব্যুনালে নতজানু মানে আমরা লাকসাম এলাকা একবারে গ্যারিন্নে ভাষা কই ফাঁসা উপর করি থাকট মাথা নিচের দিকে ওই আড়া যাচ্ছে সেজদা দিয়ে ইচ্ছা হাঁটু বা গাড়ি এনে থাকবো তো ফেরেশতারা কইবে আফসারি ভাই সাহেব কিটা মাথা উঠে সরকার ডাকায় তোর এদের মার দুর্গ মার মাথা উঠে লিখে তুই মাথা উঠে লিখে ভাই সাহেব কিটা এইভাবে রাজা বাদশা জ্ঞানী বিজ্ঞানী আল্লাহ ট্রাইব্যুনালে উঠতে থাকবো যাতে ফেরেশতারা মধ্যে কন্যাতে সুবিধা হয় ওরে আয়াত নম্বর 28 আয়াত নম্বর 28 আমনে হযরত গুগল মুলি সাহেবের শুধু যদি এতটুকু লেখেন হযরত গুগল মুলি সাহেবের ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান পুরাটা আয়াত যদি চলি নয় আয়াত টিয়া ফেরত দিও গুগল মুলি সাহেব এইভাবে চলি আইব হুরা আয়াত তুমি সূরা জাসিয়ার 28 নম্বর আয়াত চাইতে আছো তাইলে হরিল গুগলের ট্রান্সলেশন করে দিব দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা এত অর্থ করে দিব জাসিয়া মানে আন্তর্জাতিক নতজানু দিবস আফসারি যদি এদিন আমনগর সামনে উঠতে থাকে আফসারির আর উপায় নাই আল্লাহরে কইবেন ও আল্লাহ আপনি আমার এইভাবে বেজ্জিতি করিয়েন না সুন্দরভাবে হাসরে উঠাইবেন মেহমানের মতো যেভাবে ঘোষণা দিছেন আপনি আমারে মিছিলে মিছিলে আরে জান্নাতের দিকে লইয়া যাইবে সুবহানাল্লাহ এখন না চেয়ারে এভাবে কত সুন্দর করে তোয়াল্লা হাঁকায় বসে এইভাবে ফিট টান করে হারনাতে 10 ফুট লম্বা বইয়ে ফেলে হিডেরে টান দিয়ে না বইয়ে আল্লাহকে বন্দা তোর এই বই ডাইরেক্ট না তোর গেডি আড়ালে তার নয় তোরাই উঠতি বইয়ে উঠতো উঠতি থাক 50,000 বছর তোরাই উঠতি রাই তোর চোখে দিয়ে রক্ত বার করিও কি ঘটনা মহাগ্রন্থ আল কোরআন আখিরাতের জীবন্ত সিনারি দেখাইতে আছে নাগো কি ঘটনা গো কয় এসব কথা শুনছেন নি কোরআনের যত সর্বন দিবেন নতুন নতুন ইনফরমেশন আপনার হাতে দিয়ে দিবে তো করম হাতে মদদুল্লানি দান করে কার কাছে আইবি আই মহাগ্রন্থ আল কোরআনের কাছে আইবি আয় দিতে থাকবো আমি কিয়ামত পর্যন্ত কারিম আমার রব কারিম আয় কোরআন কারিম লিল্লাহি তাকবীর ও তুই আইলি না রে আরে কোরআন এরপরে আসেন কষ্ট হচ্ছে কি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ মাত্র শুরু করলাম কেমনে 1 ঘন্টা গেছে গো আল্লাহ এরপরে ইয়াউমুন ফিদিয়াতুন আন্তর্জাতিক মুক্তিপণ দিবস দাদাপুরে জসিম
গেছে ইটালি যাইব, রোমানিয়া সীমান্ত এলাকা ধরা খাইছে দালালের ইয়ানো। রাধাপুরের নাবিল্লা হেতে যাইব আমেরিকা, মেক্সিকো হিয়ান্দি, ব্রাজিলের হিয়ান্দি সোরাফতে আটকি গেছে গো পাহাড় কালাইয়াগুনের কাছে। 50 লাখ টিয়া দিবেন, তারপরে হোলারে ছাড়ি দিও। আপনার এলাকার দালালের কন্যাইতেছেন আর হুতেরে ফেরত দে, কাম হইতো ন, এতের পাসপোর্ট টাসপোর্ট বয়স শেষ। তখন আপনি নিজের জায়গা বাসা ব্যাগ বেশি হইলো কলজের টুকরা হুতেরে ফেরত চাইবেন। এ আসর মাঠে আল্লাহ এই যখন নির্যাতন শুরু করে দিব, সব মানুষ নিজের ধন সম্পদ ছেলে মেয়ে বজিউত সবারই দি দিব। আল্লাহ ও আরে বাঁচানো আল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে কয়, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। সেদিন কাফেরদের থেকে কোনো মুক্তিপণ চাওয়া হবে না, মানুষ দিতে চাইব। আল্লাহ আমার তো একটা কোম্পানির 10 টাকা খরচ করলে তো আমি ইমান লইয়ে দিতাম, সারা পৃথিবীতে আমার গায়ে দিয়ে চলছে, আল্লাহ আমার কোম্পানিটা আপনারা দিয়ে দিই। আল্লাহ কয় বান্দা কাম হবে না, কাম হবে না। তাহলে নিজে কিছু পয়সা খরচ করি, ইসলাম ধর্মটা স্টাডি করেন, একটু বোঝেন, কম্পারেটিভ ধর্ম আপনি একটু গবেষণা করেন। 24টা ঘন্টা আল্লাহ আপনারা সুস্থ রাখছে, প্রতিদিন 5টা মিনিট 10টা মিনিটও আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু আম্মাজিরা, হিন্দু বোনেরা, খ্রিস্টান বোনেরা, আম্মাজিরা, বৌদ্ধ আম্মাজিরা, বৌদ্ধ ভাইয়েরা 10টা মিনিট মহাগ্রন্থটারে একটু পড়েন। আপনি বাংলাতে ব্যাখ্যা সহকারে আপনার ধর্মটারেও পড়েন। আপনি কম্পারেটিভ ভাবে তেলাওয়াত করলে আল্লাহ হয়তো আপনাদের দিনের জন্য কবুল করতে পারে। সব মানুষ আমরা দুনিয়ার জন্য পাগল। ধর্ম যারা হরে আমল করে সারা দুনিয়ার মানুষ এগুলোর হা গল, এটা আজার গেটি মসজিদে উড়িতা, ঠিক কিনা? যেগুলো নোয়াজ গল মারে এটা মসজিদে উড়িতা, সোজা মানুষ তো কিচ্ছু বোঝে টোঝে না। আসলে দুনিয়াতে সবচেয়ে শেয়ানা নাড়ার নাম নামাজি। নাড়ার নাম, তোরা তো মনে করো রাধাপুরের বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া আসল নাড়া। আসল নাড়া হইলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে জমাতে সই। আরো আন্তর্জাতিক নাড়া হইলো যে একামতে দিনের কাজ করে। পৃথিবীর নাড়ার সর্দার হইলো যারা আল্লাহর রাস্তার জীবন বিলাই দেয়। লিল্লাহি তাকবীর। এগুন আন্তর্জাতিক নাড়ার সর্দার, কিন্তু ব্যাকে কইগুন বেকুব, এগুন গুল্লির তলে যায়। এই আন্তর্জাতিক মুক্তিপণ দিবস আইতে আছে, লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু এদিনকে বলছেন ইয়াউমুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাচন দিবস। একটাই নির্বাচন, জাতীয় নির্বাচন হইব, আর কোন নির্বাচন নাই। সূরা ইয়াসিন আল্লাহ কইতে আছে আয়াত নম্বর 59, আয়াত নম্বর ওয়ামতাজুল ইয়াউমা। ইয়ামুন কথা আসেনি? আলেমেরা বুঝবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসর মাঠে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জ্ঞানী বিজ্ঞানী আমার শ্রোতা বক্তা যা আছে সবাই রে আবার আল্লাহ বর্দারাল থেকে আজকে নির্বাচন, জাতীয় নির্বাচন। আজকে 5 জানুয়ারি রে আল্লাহ জাল্লা শানু বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ফাফিরা, বেঈমানেরা, আজকে আমার মুমিনদের থেকে আলাদা হইয়া যাও। তখন তারা মুমিনের লগে মিলিমিশি চলতে চাইব। দুনিয়াতে তো মুমিনের করে পাত্তা দেয় না, ঠিক কিনা? আঙ্গরে আজাব মনে করে ইসরায়েলেরা, কিনলে তা করে একটা জায়গা দিলাম আঙ্গ বাড়ির, ঠিক কিনা? অন ফোলাইন নাই, ছোট্ট সোনামণিগুলো পর্যন্ত মারিয়ে লাইছে। এই দীর্ঘ চক্রান্তে আফগানিস্তান 28 বছর মারছে, রাশিয়া 20 বছর মারছে, তারপরে আমেরিকা ফোলা নাই। আফগানিস্তান সরকার আইন করছে এক বেড়া বুড়িগা টুড়িগা যেদিন হয়াত আছে, রু আছে, বেড়ারা বিয়া 4 খান করব। কয় খান? কারণ বেড়া নাই তো কি করো? যুবকেরা খুশি পারলা আঙ্গ দেশে আইনটা করো। আঙ্গ দেশে তো অনেক সরকারি অফিসার, পুলিশ অফিসার আর বাইরা আইনের কারণে আটকে রয়েছে।
তো গোপনে বিয়ে করে কইও না ভেবুড়িরা অধিকার টোকাইতেছে হরে ফাঁস করি দেয়, এটা তো গুনার কাজ করে। আমি ইনশাল্লাহ এ কথাটা আমার কলিজার ভাইদেরকে বুঝামু, রাষ্ট্রীয়ভাবে যাতে আইন হয়, যার তৌফিক আছে এতে যাতে একাধিক বিয়ে করতে পারে, ঠিক কিনা? কোরআনে অপশন দিছে, ওমার রাষ্ট্রে আইন করে দিছে একের অধিক দরকার নাই। আফগানিস্তান হলো কতই হেলে হিজলে বিয়ে সাইরান খেলাবি কয়া বেড়া নাই তো, সব বেড়া করে মারিয়ে গেছে তো এই 50 বছরে। এই ফিলিস্তিন খোলা নাই। মহাগ্রন্থ আল কোরআন কয় ইহুদিদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তারা ছেলেদেরকে মারিয়ে লায়, ইউজাব্বিহুনা আবনাকুম, তারা বনে ইসরায়েলের 70,000 হোলা করে মারিয়ে গেছে। হে ইহুদিরা আজ ওই খাচ্ছতিটা আছে ফিলিস্তিনের আর দরি দরি খাঙ্গে খাঙ্গে হোলানগুন মারিয়ে লায়। ইরাকে আর জো বাইডেন বাইসাব আর বুশ বাইসাব, বুশ হনো আসেনি রে, আল্লাহ তারা আরো হায়াত দেন, আর হায়াতটাও নির্যাতন। তোরা মনে কর হায়াত বালা জিনিস কে? নবীজি ক কিয়ামতের আগে আগে কত মানুষ রু আল্লাহর হস্তে দিতে চাইব, নিন্দে বাড়ি নেই। যারা অসুস্থ, যারা অ্যাক্সিডেন্ট, কত কান্দা কান্দি, ইউ আল্লাহ ইউ নেন না, ইউ মারেন না, ইউ রুডা লই যান নাও। আল্লাহ কোন আরো কত ঠান্ডা করা দিছি, তোর মরণ নাই, তোর আরো নবীজি দোয়া করতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমরি, আল্লাহ একদম বার্ধক্যের এই হায়াত থেকে ফানা চায়, আরে তোর হায়াত দিয়েন না, শক্তি থাকতে আপনি আরে দুনিয়া তো তলব করিলে যাইয়েন। তাইলে বেশি হায়াত কি নিয়ামত না গজব? হ্যাঁ, তুই তো মরতিস, আচ্ছা তুই চন্দনাশক খাস, তুই কিতা কিতা খায় বুড়িয়া মুখ ইয়া করি করি জানো যৌবনত সালসা বেছে দক্ষিণ বাজার মানবাড়ি বাজার কইও আরো দুগা দিতেন, খসার ব্যাগ আগ করায় দড়ি দেয় বোতল দুটা আরো দুগা ভরি দেন। দূরই তো শুনে কিতা কয়, মাত্র এক বোতলে দেখবেন খুশি। কে বলেছে যৌবনত ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমারে সালসা জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে শেষ বিশ্বাস মনে করে 3টা বোতল নিয়ে যান, একদম আপনি 16 বছরের টাকে বাগে যুবক হয়ে যাবেন। আসুন আমার মাইকের সামনে এরকম সিটিং বুড়িগা আমাদের এই মাহফিলে নাই রে। এখন পাপীরা মুমিনদের সাথে লেগে লেগে থাকতে চাইবে। আল্লাহ কয় আজকে আর সুযোগ নাই, বাঘ হইয়া যাও, বাঘ হইয়া যাও। মদ্যকানের সাইড ওয়াল দিয়ে মায়ের শুরু হইয়া যাইব। আল্লাহরে কইতে আল্লাহ আপনি আমাকে মুত্তাকিদের দলে রাখিয়েন, নবীদের দলে রাখিয়েন, সালেহিনদের দলে রাখিয়েন, মুজাহিদিনদের দলে রাখিয়েন, হামাসের দলে রাখিয়েন, বদর ওহুদ খন্দকের শহীদদের দলে আল্লাহ আপনি আমারে মহব্বত করে রাখিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়িয়া পড়িয়া রাত কাটাই দিতেন, কাঁদতেন সারা রাত। আল্লাহ যেদিন আন্তর্জাতিক নির্বাচন আপনি করবেন, জাতীয় নির্বাচন করবেন, আপনি আমি উমরের চাইয়েন ফাফির দলে নির্বাচিত করিয়েন না, আপনি আরে মহব্বত করি আপনার হাবিবের দলে নির্বাচিত করিয়েন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ জাল্লা শানু আর একটা দিন, এই দিনের নাম রাখছে ইয়াউমুন শুগুলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আড্ডা না দিলে ভালো লাগে না। এই যে সাদওয়ান বুড়িয়া যায় কই রোগের টানা ভালো লাগে না, সাদওয়ান বালাই লাগে কুসুক করে কথা শুনলে মনের কত প্রেস থাকে। এটা মানুষের একটা চাহিদা। তো আল্লাহ জাল্লা শাহানু কত কক্সবাজার আড্ডা দেওয়ান লাগতো না, আফসারি তুই সিঙ্গাপুর যান লাগতো না, নেপাল যান লাগতো না। আমি সামনে তুলনায় আন্তর্জাতিক একটা আড্ডা দিবস রাখছি। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার জান্নাতীদের জন্য আমি আল্লাহ আন্তর্জাতিক আড্ডা দিবস রেখে দিয়েছি। আড্ডা কক্সবাজার সমুদ্র সাইকতে আধা ল্যাংটা শেয়ার আছে না, আধা হুতিন না। কইলাম কি রেডি কিতা কয়দিনও মানুষে বাড়া নেয়। কইলাম কত? ঘন্টা 30 টিয়া। তুই এনে খা এনে কৌজুর এটি হানছে তো রাত 10টা পর্যন্ত এনে থাকবো, বাতি নিবে দিব, ওর কথা কয় না। তো তুই এনে থাকবি 12,500 বেড়ি তিরিয়ান ডেলান দিবি, ভাবি এন দিওগা হি এন দিওগা। আল্লাহ কয় বাইসা বাহার কত ন ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, ইয়াউমুন আরিকাতুন নিসা, আন্তর্জাতিক মহিলার গায়ে ডেলান দেওয়া দিবস। মহিলার গায়ে ডেলান দিবেন, এটা তো এ সোফাইটা তো এন্দি কাঠ, এন্দি আল্লাহ মাইয়া হতাই রাখবো, কোথায় এন্দি হোক আর হোক। দেখবি অনেক বান্দরে কুত্তার গা থুতিটা দেখছ না,
দেখলাম ওরা কুত্তা অজ্ঞারে গার মধ্যে হাতে হেন্নে হতে কুত্তা জিরবা টানে, কুত্তা জিরবা তো থুতু কুতুরানি নিজেরিয়ানো লাগায় চা টেস্ট কুত্তার গাল টানে, এত চা এটা কিটা কুত্তাও মাতে না, কুত্তা এমন এমন ভালা। তবে একটা জিনিস দেখলাম ভাই সাহেব, ও মা কুত্তা তো হুতিরিছে, এত তার ফ্যান ট্যান নাই, আল্লাহ প্রদত্ত ফ্যান যা আছে। ওরে এই বান্ধবীটা আমি হজরত টিকটক শরীফে দেখছি, বান্ধবীটা কুত্তার আন্ডা ভাই দিছে টা আন্ডার লগে যেটা আছে আর কি AK-47 কুত্তা এনে মুহূর্তে হতা দৌড়ি এত হাত করে কামড়াই তুলেছি। এবার বান্ধবীকে হেতের গলার মধ্যে উঠে গেছে উড়ি ইয়ান্তি ধরে ইয়াতে কুত্তা কত জোগাড় দেয় হাতের কামড়াতে কে হলে কার কথা। এবার ওরে এত মাথা খুঁড়ে হাত করে এবার মাথা রুন করলে 10 সেকেন্ডে কুত্তাটারে নিয়ন্ত্রণ করিয়ে লিছি বান্ধবীকে হিডির উপর উড়ি এনে ধরে রেখেছে মাথা খাইজা। তাই চিন্তা করলাম কি রে এত জায়গা ধরলো, এত রাগ হইল না। ওহন কুত্তার কথা হলো তুই ব্যাগ জায়গা দিচ্ছ আর মন কষ্ট না, তুই আর কুত্তা হইলে ওসি আর কি, আর বাপ দাদা 14 গোষ্ঠী কুত্তা, তবে তুই আর হোর ভাই দিচ্ছ কা। আমি দেখলাম যে ভাই সব কুত্তারও শরম আছে, কিন্তু আর দুঃখ লাগে রাধানগরের কিছু হলাম এখন কুত্তা তো নিচের খেলার শহরে কুত্তা হরে 5 এগুন হরে 3-তে এগুন আধা ল্যাংটা ফ্যান হিন্দি হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালা। এরকম সিটিং হলো আমাদের রাধানগর নাই রে, হুন্ডার সিটের মধ্যে বইলে রানিটা হাতের মোড়া রান, এবার এটা সিটও হালালে ডিমা হলা কার্ফু মাসালাইনে রানিটা এনে সরাই যায়, সরাই যাইলে কই ওই হাফ প্যান্টের মাথাইটা আছে না এটা আগ করিতা, তাহলে আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়, তাহলে AK-47 মাথা আর কদ্দুর থাকে 1 ইঞ্চি, এতে কুত্তা তুলো নিছে ঠিক কিনা। আমি দেখছি ভাই সাহেব হযরত টিকটক শরীফে এই ওয়াজিয়ানের দিন হুতি দেখলাম কুত্তার ব্যাগ জায়গা দিচ্ছে জিরবা টানি এত বার করছে, কুত্তা মাতে না। বাচ্চা ভাই জিরবালে খেলা হুমা গোয়াতে বান্দরে হিডের মধ্যে হতে হেন্নে দে কুত্তা মাতে না, আটকা হাতের বড় রশ্মি ক সংযুক্ত আকারের মধ্যে ধরে টান দিস কুত্তা হাতের লইছিস রে, হেতের শরম আছে কি আছে? আঙ্গ মুসলমান যুবকের গো শরম নাই, আর ফ্যান হরবিনি হ্যাঁ হেতের মুতেরও দাম আছে, খেয়াল করেছে যা তা জায়গা মতে না। সবচেয়ে দামি বিল্ডিং যেটা দামি বিল্ডিং এর কোনা তাও ফিলার সোজা মতে আগে গ্যারান লইছে মুটটা পাওয়ার উপযুক্ত কিনা, আগে গ্যারান লই লইয়া আর অ্যাসেম্বলিটা তোলা দিই পুরা মুখ থুরেছে আধা লিটার 24 ঘন্টা মতে পুরা দিন কক্সে পুরা লক্ষ্মীপুর আড়িয়াতে মতন লাগে, ফুলবাগান বড় গাছ জিগা দামি গাছ, এই গাছের গত মতে চাই না লতা আতাত মতে না কেন ঠিক নেই, খেয়াল করেছি না খেয়াল করছি এতে। আবার এতে এত যে ভালো আশরাফুল মাকলুকাতের গাতমতে অনেক মাইয়ারা আমি দেখছি হযরত ফেসবুক শরীফে মাইয়া মোবাইল টেবে পার্কের মধ্যে বই কোথায় কিনে দিছা গ্যারান লয় কোন আফার গাত মতো যায়, এই AK-47টা উড়ে ইতের গাত দিল না মতি কারণ রে সিনারি তোরা দেখছ তুই আতুডা কারা এই ভিডিও দেখছ আরে না কবি তোরা মৃত্যু ঘটনা হেসানি, তাহলে কুত্তার মুতের দাম আছে কি আছে? আল্লাহ গো বান্দারে তুই অশ্লীলতা যাচ্ছা আয় তোর মহিলার গা ডেলান দে আয়ব কে ছবি আয় করায়ম। রাধানগরের কাজী সাহেব কিছু হুজুরে বিয়া করার লাগতো না, বিয়া আয় হরায়ম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজ না জমামত তাকাল্লামে সিগা ফাইল হলো আল্লাহ, আমি আল্লাহ তোমারে বিয়া করাইও, বিয়াটা আমারে করাইব কে? আমি আফসারের জীবন ধন্য হরে, আমার বিয়েটা আল্লাহ করাইব। নবীজি কো 12,500 হুর, সহি হাদিসে কো 12,500 হুর, 8,000 বাকেরা, 4,000 সাইয়েবা, মেচুয়ার্ড নন মেচুয়ার্ড দুনো রকমে করাইব। নবীজি কো ইফতেজাজ হুম, ইয়ানের অর্থকরণ যাইতো না টেলিভিশন শরীফ আছে, তুই নেট থেকে গুগল ট্রান্সলেশন থেকে করিস, আমার উম্মতেরা মোজামেয়াত করি ইফতেজাজ করিব। আল্লাহু আকবার। বাসর ঘর সাজাই রাখবো, ফেরেশতারা মিছিলে লই যাবো, 80,000 গেলমান যাইব। ম্যাডামের কো ম্যাডাম আফসারি ভাই আনা বাবুল ভাই আনা আসতে আসে, ম্যাডামে মুসকি হাসি দি কইব হিসাব নিকাশ কমপ্লিট কিনা? জি ম্যাডাম। হাল রয় তোমরা কি তাকে দেখেছিলা কিনা? মিজান স্যারের দেখছো কিনা? ম্যাডাম দেখেছিলাম গো দেখেছিলাম। তখন ম্যাডামে এই কথা শুনিয়া মুসকি হাসি দিয়া ঘুমটাটা না দিয়ে ফাস্তাকিব কাহা
মুখ লুকাইয়া জান্নাতের এই বাসর ঘরের অন্দরমহলের আরো ভিতরে ঢুকিয়া যাইব। নবীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয় এই মহিলার ওড়নার দাম হবে কত? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর মিৎসুবিশি গাড়ি কোম্পানি বেচ, স্বর্ণের খনি, তেলের খনি, বিমান, রেল ইঞ্জিন, গদি যা আছে সারা পৃথিবী যদি বিক্রি করো, জান্নাতি মহিলার একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। নবী কি মিছা কথা কয়নি? জীবনে কইছেনি? সহিহ আল বুখারীতে কইছে আমার আল্লাহ কয় বান্দা তোর বিয়াটা আই হড়াইম। 60টা আয়াতে আল্লাহ কয় বান্দা পুত পবিত্র মাইয়া বিয়া করাইম। দুনিয়ার মহিলারা কোনো পুত পবিত্র না। বডি লোশন 20,000 টাকার বডি লোশন দিবেন, আধা ঘন্টা হর বডি লোশন সারেন্ডার করবো। অস্ত্রটি কব আফু যে বডি লোশন আনলে দিছে আনার গাম হাতের পয়েন্টে ফিস করে, গাম হাইছে এ প্লাস, আনার বডি লোশন এ ফোর। আই হাইতাম না, কারণ গাম সিটিং এর গন্ধ গুয়েতুনো 3 ক্লাস নিছে। আল্লাহ এই জন্য কয় আজওয়াজুম মুতাহহারা। 60টা আয়াতে কইছে আল্লাহ একে 60টা কয়টা? এ আমনে হযরত গুগল মুলি সাহেবের আজওয়াজুম মুতাহহারা লিখলে চলি আইব 60টা আয়াত। পুত পবিত্র মহিলাকে মুফাসসিরিনে কেরাম লিখছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল মানিয়া। এই 9টা জিনিস থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র। তাকে পেশাব পায়খানা নাই, তাকে তারপরে এ গাম নাই, শ্লেষ্মা নাই, থুতু নাই, কাশ নাই, তারপরে মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, নেফাস নাই, বীর্যের দুর্গন্ধ নাই, খবিষ্যা গন্ধ কিচ্ছু নাই। সুঘ্রাণ আর সুঘ্রাণ কথাটা কয় কে? আর জোরে ও ভাই সাহেব কয়বার? 4বার। কয়বার? আর জোরে। দুনিয়ার কোন রাজা বাদশা কোন কোম্পানি এরকম উন্নত ঘোষণা 4বার দিত না। 20-30টা প্যাকেজ দিয়ে দিব মোবাইল কোম্পানি, ছোট্ট করে দেখবি অ্যাড এর নিছিলে যে শর্ত প্রযোজ্য, মানে হুদা মিশা কিচ্ছু দিত না। শর্ত 24টা ঘুরাইতেও হাইতো না, প্যাকেজও হাইতো না। কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিছে ঘটনা এখানে আয় খেলা দিম, আয় করে দিম তোরে বান্দা, তুই আর কাছে আখিরাতের বিশ্বাস কর, ইসলামের বিশ্বাস কর, একামতে দিনের কাজ কর, ইসলামী আন্দোলনের লগে লাগি থাকরে বান্দা।